আজকে এক সপ্তাহ থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে যে আবারও নোয়াখালীতে বন্যা হবে। তো আল্লাহ রক্ষা করার মালিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। আমি ইলিশ মাছ চড়া কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়েছে। এরপর এখানে আমি এখন পানি অ্যাড করে দিব। পানিটা অ্যাড করে দিয়ে আমি এক এক করে সব মশলা দিব। প্রথমে আমি রসুন বাটা দেব এখানে 1.5 চামচের মতো। তো আমি ইলিশ মাছ ভাজি করব না, কাঁচাই রান্না করব। তো এখানে আমি 1.5 চামচ রসুন বাটার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ দিছি মরিচের গুঁড়া, তারপরে 1 চামচ দিলাম এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়ে এগুলো আমি ভালো করে মিশিয়ে কষিয়ে একটু মাছগুলা দিয়ে দিব। দিয়ে আমি এখানে তেলগুলা ছেড়ে দেওয়া পর্যন্ত মাছগুলা রান্না করছি। এখন আমি মাছ কষানোর জন্য ঝোল দিলাম। ঝোল দিয়ে এখানে আমি মাছগুলা কষাবো ভালো করে, আমি ঢেকে রান্না করব। তো আমি ঢেকে দিলাম। তো প্রায় মাছ কষানো হয়ে গেছে আমার। এখানে আমি চড়াগুলা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে এগুলা আমি ঢেকে দেব, ঢেকে রান্না করব। তো মাঝখানে আমি আর একবার উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, এখনো অনেক ঝোল। তো চড়ার ভিতরে যেন ভালো করে মশলাগুলো ঢুকে, এই জন্য আমি আবারও ঢেকে আরো কিছুক্ষণ রান্না করব। তো এই তো দেখতেই তো পাচ্ছেন ঝোলগুলো প্রায় শুকিয়ে গেছে। এখন এখানে আমি ফাইনাল ঝোল অ্যাড করে দিলাম, দিয়ে ঢেকে আমি রান্না করব। রান্না হতে যতক্ষণ সময় লাগে তো আমি ঢেকে দিব, ঢেকে আমি রান্না করব। তো আমি মাঝখানে আবার একবার ঢাকনা উঠাই দেখলাম যে এখনো অনেক ঝোল আছে, কিন্তু চড়ারা। তো আমি আবারও একটু ঢেকে রান্না করব। তো আমার রান্না প্রায় কমপ্লিট। আমি ঢাকনা উঠে চুলাটা বন্ধ করে দিছি। তো এভাবে তো সবাই ইলিশ মাছ দিয়ে সবাই রান্না করে খান। তো আমার কাছে ভালো লাগে আর কি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।